হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব যে এএনএম জেএনএম 2024-এর কাউন্সেলিং প্রসেস নিয়ে। টোটাল প্রসেস অর্থাৎ ফার্স্ট রাউন্ড থেকে নিয়ে মপ আপ রাউন্ড পর্যন্ত কী ঘটনা ঘটবে, কখন আমাদের অ্যালোটেড সিট বাতিল হয়ে যাবে এবং কোন কোন প্রসেসগুলো বা কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো, প্রথমত কাউন্সেলিং প্রসেস যখন শুরু হবে তোমাদেরকে দুটো ক্যাটাগরির মধ্যে আমি প্রথমে ফেলছি। প্রথমত যে সমস্ত ক্যান্ডিডেট যারা রেজিস্ট্রেশন করবে না, আর একরকম ক্যান্ডিডেট যারা রেজিস্ট্রেশন করবে। দেখো, যারা রেজিস্ট্রেশন করবে না তাদের নিয়ে এখন কোনো কথা নয়। যারা রেজিস্ট্রেশন করবে তাদেরকে 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তারা চয়েস ফিল করবে এবং চয়েস লক করবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম স্টেপ। এটা হয়ে যাওয়ার পরে যখন ফার্স্ট রাউন্ড সিট অ্যালোটেড রেজাল্ট বের হবে তখন তোমাদের দুটো ঘটনা ঘটবে। একটা হয় তোমাদের সিট অ্যালোটেড হবে অথবা সিট অ্যালোটেড হবে না। যদি সিট অ্যালোটেড হয় তো তাদের ক্ষেত্রে কী করণীয়, আর যাদের সিট অ্যালোটেড হবে না তাদের ক্ষেত্রে কী করণীয়। দেখো, যাদের সিট অ্যালোটেড হবে না ফার্স্ট রাউন্ডে তাদের তখন আর কোনো কাজ নেই, ঠিক আছে? তাকে আর কোনো রকম আর টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তারা সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হয়ে গেল, ঠিক আছে? অতএব এখানে তোমাকে আবার যে চয়েস লক করতে হবে বা চয়েস ফিল করতে হবে এরকম কোনো বিষয় নেই। তোমরা যে প্রথম রাউন্ডে করে দিয়েছো অর্থাৎ প্রথমে রেজিস্ট্রেশনের সময় যে কাজটা করে দিয়েছো সেটাই থাকবে। এখন দেখো, যাদের সিট অ্যালোটেড হলো তাদের ক্ষেত্রে কী করতে হবে, তারা সিট অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে? তারা 1000 টাকাতে সিট অ্যাকসেপ্ট করবে এবং তাদেরকে যে কলেজে সিট অ্যালোটেড হবে সেই কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে। এখন কী কী ডকুমেন্টস লাগবে সেই বিষয়ে আমি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলেছি। আমি আরও একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো যেখানে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো আমি লিস্ট দিয়ে দেবো, ঠিক আছে? এই ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পর, ঠিক আছে, তোমাদের দুটো কাজ করতে পারো। তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতেই হবে। তোমাকে ইনস্টিটিউশনে গিয়ে সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশন যদি না করো তাহলে তোমরা কাউন্সেলিং প্রসেসের মাধ্যমে অ্যাডমিশন নিতে পারবে না, ঠিক আছে? অর্থাৎ তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে যেতে হবে। এবং তো ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেলে তোমাদের দুটো কাজ করতে পারো। যদি তোমার প্রথম চয়েস না পাও, অর্থাৎ তুমি চয়েস ফিল করেছো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে, যেহেতু তুমি প্রথম চয়েসের কলেজ পাওনি তাই সেক্ষেত্রে তুমি হয় অ্যাডমিশন নেবে, না হলে পরে এস আপগ্রেড করবে। আর যদি তুমি প্রথম চয়েসের কলেজটা পেয়ে যাও তাহলে তোমার ক্ষেত্রে কোনো অপশন নেই, তোমাকে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নিতে হবে। যদি না করো তাহলে সেক্ষেত্রে তোমার সিটটা বাতিল হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে তুমি হয় অ্যাডমিশন যদি নিয়ে নাও তাহলে সেক্ষেত্রে তোমার আর সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। তাহলে সেকেন্ড রাউন্ডে কারা যাবে না, যারা হয়েছে অর্থাৎ যারা অ্যাডমিশন নিল না অর্থাৎ এস আপগ্রেড করলো তারা সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল। যাদের প্রথম রাউন্ডে কোনো রকম সিট পায়নি তারা সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল। এবং যারা ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কোনো একটা ডকুমেন্টস প্রোভাইড না করার কারণে তারা হচ্ছে সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল। আশা করছি বুঝতে পেরেছো। এবার চলে এসো, সেকেন্ড রাউন্ডে সিট অ্যালটমেন্ট হলো। এবার সেক্ষেত্রে তোমার ধরো দুটো কেস ঘটবে, হয় তোমার তুমি সিট পাবে অথবা পাবে না। যদি না পাও তাহলে তোমার আর কোনো কাজ নেই এখানে, তাহলে তুমি সরাসরি মপ আপ রাউন্ডের জন্য এলিজিবল হয়ে যাবে এবং তুমি এক্সট্রা 200 টাকা চার্জ দিয়ে তুমি আবার মপ আপ রাউন্ডে বসতে পারবে, ঠিক আছে? কাদের ক্ষেত্রে, যারা সিট পেলো না, ঠিক আছে? সেকেন্ড রাউন্ডে যারা সিট পেলো না তারা 200 টাকা দিয়ে মপ আপ রাউন্ডে যেতে পারে। আর যারা সেকেন্ড রাউন্ডে সিট পেলো তাদের ক্ষেত্রে অ্যাডমিশন নিতেই হবে। তারা যদি ভাবে যে না আমি অ্যাডমিশন নেবো না তাহলে সেই ক্ষেত্রে তার সিটটা বাতিল হয়ে যাবে। তুমি যদি ভাবো যে না আমি সিট বাতিল করে আমি মপ আপ রাউন্ডে যাবো তাহলে তুমি যেতে পারো, কিন্তু তোমার ওই সিটটা আর থাকবে না। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার দেখো, একই কথা, তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। ডকুমেন্টস ভেরিফিকেশনে কোনো যদি এরর থাকে তাহলে তুমি সেক্ষেত্রে তোমার সেই সিটটা বাতিল হয়ে গিয়ে তুমি মপ আপ রাউন্ডে চলে যাবে। অর্থাৎ তোমাকে ডকুমেন্টস ঠিকঠাকভাবে ভেরিফাই করাতেই হবে। এখন মপ আপ রাউন্ডে কারা এলিজিবল, তাহলে এই ব্যাপারটা গেল, একই জিনিস ঘটনা ঘটবে। ফার্স্ট রাউন্ডে যেটা হয়েছিল সেকেন্ড রাউন্ডের জন্য একই ঘটনা। এবার মপ আপ রাউন্ডে কারা এলিজিবল, এই সেকেন্ড রাউন্ডে যারা সিট পায়নি অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডে যারা সিট পায়নি তারা এলিজিবল। যাদের সেকেন্ড রাউন্ডে কোনো ধরনের ডকুমেন্টস প্রোভাইড না করার কারণে বাতিল হয়ে গেছে তারা এলিজিবল। এবং যারা রেজিস্ট্রেশন করেনি তারা যদি আবার রেজিস্ট্রেশন করে, ঠিক আছে, তো তার ক্ষেত্রে এলিজিবল। এবার দেখো, সেকেন্ড রাউন্ডে কিন্তু তুমি এস আপগ্রেডেশনের কোনো অপশান নেই। কেউ যদি ভাবি যে সেকেন্ড রাউন্ডে আমি এস আপগ্রেড করতে পারবো না, ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তাহলে পরে সেকেন্ড রাউন্ডে কারা পাবে, যারা এস আপগ্রেডেশন করেছো তারা নতুন কলেজ যদি পায় তাহলে সেক্ষেত্রে পেলো, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে যারা ফার্স্ট রাউন্ডে কোনো সিট পায়নি তারা সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল, ঠিক আছে। যার ডকুমেন্টস ভেরিফিকেশনে কোনো ধরনের এরর ছিল তারা সেকেন্ড রাউন্ডে এলিজিবল। একই কথা মপ আপ রাউন্ডের ক্ষেত্রে যারা ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডে কোনো রকম সিট পায়নি তারা এলিজিবল, ঠিক আছে।
ডকুমেন্টস ভেরিফিকেশন, সেকেন্ড রাউন্ডে ডকুমেন্টস ভেরিফিকেশনে কোনো ধরনের এরর হয়েছে তারা এলিজিবল, এবং এই সমস্ত ক্যান্ডিডেট যারা রেজিস্ট্রেশন করেনি তারা যদি আবার রেজিস্ট্রেশন করে তাহলে যারা কোনো ধরনের রেজিস্ট্রেশন করেনি তারা যদি আবার রেজিস্ট্রেশন করে তাহলে তাদেরকে 700 টাকা দিতে হবে, এবং 700 টাকা দিয়ে মপ আপ রাউন্ডে সে আসতে পারবে। তো এই ছিল তোমাদের টোটাল কাউন্সিলিং প্রসেস। আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। যদি বুঝতে অসুবিধা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদেরকে পুরো ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব। আর আমি অবশ্যই ডকুমেন্টস নিয়ে ভিডিও নিয়ে আসবো, যেখানে তোমরা কী কী ডকুমেন্টস খুব তাড়াতাড়ি ইমিডিয়েট বানাবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো আমি ভিডিওতে বলবো। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর 2025-এ যারা প্রিপারেশন নেবে ভাবছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ আমি এখানে ক্লাস এবং মক টেস্ট নিয়ে ভিডিও বানাবো। ধন্যবাদ। তো দেখা হচ্ছে এরকম কোনো একটা ইনফরমেটিভ ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।